যাই বলো তাই বলো, 5 স্টার হোটেলে যতই থাকি না কেন, আসল শান্তি তো নিজের বাড়িতে এসে। উফ, দুদিন বাড়ি ছিলাম না, বাড়ি থেকে যেন কেমন ভটকা মতন গন্ধ বেরোচ্ছে। না না, বাবা মনে হয় আবার বেঁধে দিয়েছে। সত্যি তাই? আরে না গো, আমি কিচ্ছু করিনি। না করিনি, সারা ট্রেনে তো এই গুলটাই মেরে মেরে এলে তুমি, আর আমি তো তোমার পাঁদের গন্ধ খুব ভালো করে চিনি। নেহাত মান সম্মানের ভয়ে না আমরা এরোর ঘাড়ে দোষ চাপাচ্ছিলাম। তুমি আমার নিজের বাবা বলে, নাহলে না তোমাকে আমি ট্রেন থেকে কখন ধাক্কা মেরে ফেলে দিতাম। কি বিষাক্ত! বিয়ে বাড়িতে এত রকমের খাওয়া দাওয়া করলে একটু আধটু গ্যাস তো হবেই। কই গো, সবাই তো খেলো, কই কারোর তো হয়নি। আমি বলছি বাবার কেন হয়েছে? বিরিয়ানি খাচ্ছে, দুধ চা খাচ্ছে, কাবাব খাচ্ছে, দুধ চা খাচ্ছে, ফুচকা খাচ্ছে, দুধ চা খাচ্ছে, তাই সব দুধগুলো গিয়ে বাবার পেটে ছানা কেটে গেছে। দুধ চাটা যা ভালো বানিয়েছিল না পুতনা, ওরকম তো তুমিও বানাতে পারো না। ভালো হয়েছে, ওরম পারার না আমার দরকারও নেই। তবে মা কিন্তু এই 4 দিনে অনেকটা স্বস্তি পেয়েছে, বাবার জন্য অন্তত 36 বার চা বানাতে হয়নি। বাবা তো সুইচ টিপছে চা আনছে, সুইচ টিপছে চা আনছে। তবে আমার দিদির ছেলের বিয়েতে ব্যবস্থাগুলো কিন্তু ভালো করেছিল বলো। ভালো না ছাই, ওরম 50টা লোক নিয়ে বিয়ে আমি বাপের জন্মে দেখিনি। মা, ডেস্টিনেশন ওয়েডিং ছিল, ডেস্টিনেশন হোক আর যাই হোক, আমাদের এখানে না 600-700 লোক না খাওয়ালে মান সম্মান থাকবে? তুমি যাই বলো, আমি তো ডেস্টিনেশন ওয়েডিংই করব। আমার তো ভীষণ ভালো লেগেছে, কোনো আলফা লোকজন নেই, শুধু ক্লোজ কয়েকজনকে নিয়ে বিয়ে করো আর মজা করো। তোর পিসির মতন আমি তো আর অত কিপটে নই যে মাত্র 50 জনকে খাওয়াবো। একটা 5 স্টার হোটেলেতে 50 জনকে 4 দিন ধরে রেখে বিয়ে করতে যা খরচা না, দিদির আর আমার দুজনের বিয়ের খরচা মেলালেও অত হবে না। ছাড় তো, আমার বাড়ির লোক সব যেন কিপটে, আর ওর বাড়ির লোক দয়ার সাগর। তোমরা ঝগড়া করো, আমি যাই গিয়ে হাত পা ধুয়ে আসি। ইনি দিদি তো স্কিন কেয়ার পাউচ। বাবা, তুই বের করে রেখেছিস? হ্যাঁ, দিদিদের সেবা করা অনেক ভালো তো তাই। আমার হিমালয়ের সিরামটা কোথায় গেল? ঝেপে দিয়েছিস তো? তুই কি এইটা খুঁজছিস? হ্যাঁ, দে। আগে বল, এটা মাখলে কি হয়? এটা হলো হিমালয়া টারমারিক ফেস সিরাম, যেটা তো তুই জানিস যে আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, কারণ এটা আমাদের স্কিনের ডার্ক স্পটকে কমিয়ে ভিতর থেকে একটা ন্যাচারাল গ্লো ফুটিয়ে তুলতে সাহায্য করে। কারণ এর মধ্যে রয়েছে 100% অর্গানিক্যালি সোর্স টারমারিক, তার সাথে গ্লাইকলিক অ্যাসিড আর নিয়াসিনামাইড। এটা মাত্র 2 থেকে 3 ফোঁটা নিজের মুখের মধ্যে লাগিয়ে আপার সার্কুলেশন মোশনেতে মাসাজ করে নিতে হবে, যতক্ষণ না পুরো সিরামটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তারপরে ময়শ্চারাইজার লাগিয়ে স্কিনের ময়শ্চারটাকে লক করে নিতে হবে। আর এটা তো ক্লিনিক্যালি প্রুভেন যে এই সিরামটা আমাদের ডার্ক স্পট কমিয়ে ন্যাচারাল গ্লো বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাহলে একটু আমাকেও দে, আমিও মাখি। হ্যাঁ মাখ না, তোকে কে বারণ করেছে? কিন্তু নিজেরটা নিজে কিনে এনে মাখ, আমি দেবো না। এটা তো সব জায়গায় পাওয়া যায়, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, হিমালয়ের অ্যাপ আর ওয়েবসাইটেও পাওয়া যায়। এটা তো যে কোনো ইকম বা কুইকম অ্যাপেও পাওয়া যায়, তাই ঝটপট গিয়ে অর্ডার করে দে। আর যদি তাও না পাস, তাহলে আমার ডেসক্রিপশনে যে লিংকটা দেওয়া আছে সেখান থেকে গিয়ে অর্ডার করতে পারিস, তাহলে তো ভালো ডিসকাউন্টও পাবি, বুঝলি? দেখলে মা, দেখলে কেমন বললো, আমি নাকি ও সিরামটা ঝেপে দিয়েছি। কেন ওরম বললি বোনকে? আর তো বললাম তো কি হয়েছে, আমিও তো দেখো হোটেল থেকে এইগুলো ঝেপে এনেছি, ছোট শ্যাম্পু আর ছোট বডি ওয়াশ। ওটা আবার কোনো ঝাপা হলো নাকি? দেখ আমি কি নিয়ে এসেছি। ইলেকট্রিক কেটেল? হ্যাঁ, এটাতে চা করা খুব সুবিধা। বাবা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হবে কেন? দেখ তাহলে আমি কি এনেছি, বিছানার চাদর। হ্যাঁ, বিছানার চাদর কখন তুললে তোমরা? ব্যাগটা গোছানোর সময় না টুক করে তুলে নিয়েছি। তোমরা জানো না এসব নিতে নেই হোটেল থেকে, পিসিকে এগুলো সবের জন্য টাকা দিতে হবে আলাদা করে। আর আমাদের রুম থেকে মিসিং হয়েছে জানলে মান সম্মান থাকবে তো? আরে আমরা তো আমাদের রুম থেকে আনিনি, অন্য একটা গেস্টের রুম খোলা ছিল সেখান দিয়ে এনেছি। আর ধরলে তাদের ধরবে পারো বটে তোমরা। এই হ্যাঙ্গার গুলো কোথায় রাখলে? আবার হ্যাঙ্গার? এত পছন্দ হয়েছে না তোর বাবার যে আনতে বাধ্য হলাম। তাহলে শেফটাকে তুলে আনলে না কেন? ওনার হাতে চাও তো বাবার খুব পছন্দ হয়েছে। ঠিক বলেছিস। আচ্ছা, সবাই কিছু না কিছু নিয়ে এসেছে, তুই কিছু আনিসনি? আমি কি তোদের মতন এরকম চিপ নাকি যেসব ছোটখাটো জিনিস আমি হোটেল থেকে নিয়ে পালিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, তুই তো পারলে পুরো হোটেলটাকেই তুলে আনতিস। তোর কথা কিন্তু আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, ঠিক করে বলতো কি নিয়ে এসেছিস? আমি হোটেল থেকে কিছু আনিনি, তবে না একটা জিনিস কুড়িয়ে পেয়েছি। কোথা থেকে পেয়েছিস? আসলে কালকে যখন সবাই ডান্স করছিল, তখন আমি আর বিট্টু দাদা না বিচের ধারে ঝিনুক করাতে গিয়েছিলাম। তুই অন্ধকারে একা একা সমুদ্রের পাড়ে গেছিস? কেন বলছি? হ্যাঁ কেন? একা কই, বিট্টু দাদা ছিল তো আমার সাথে। তুই হলি 1.5 ব্যাটারি আর সে হলো 2.5 ব্যাটারি। তোদের তো সাহস কম নয়, তোরা একা একা গেলি কি করে? এই যে পুতনা, তুমি কোথায় ছিলে তখন? এই আমার একার দায়িত্ব, তুমি কোথায় ছিলে? ওফ,
আবার শুরু করো না তোমরা। তোমাদেরকে এত ফুটেজ দিলে না স্টোরি অনেক লম্বা হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বলি। ওখানে গিয়ে দেখি বিচের বালির মধ্যে কি যেন একটা চকচক করছে। কি চকচক করছিল? এইটা। আরে এ তো কেটলি। আবার কেটলি? এটা কেটেল নয়, এটা হলো আরবিয়ান ল্যাম্প, মানে ওই আরবের প্রদীপ। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন দেখতে না? সোজা কথায় হলো গিয়ে বিদেশি লম্প বলতে পারো। কিন্তু এখন লম্পর কি প্রয়োজন, এখন তো কারেন্টই যায় না। তোর বাবাটা না এক নম্বরের অপয়া, মুখে যা বলবে সাথে সাথে ফুলে যায়। যদি এটা সত্যি হতো তাহলে কি আর তোমার সাথে এত বছর সংসার করতে হতো? কি বলে? কিছু না, কিচ্ছু না। উফ, এখন মোমবাতি টোমবাতি কোথায় পাই বলো তো? এই সবে বাড়িতে ঢুকলাম আর কারেন্টটা চলে গেল। আরে এইটাকে জ্বালাও না একটু তেল আর সলতে দিয়ে, এটা তো ল্যাম্পই। এইটা আবার খোলে কোথা দিয়ে বলতো? দাও দেখি কি করে খোলে এটা, আমি দেখছি। এই তো কারেন্ট এসে গেছে। কিন্তু মান্তু কোথায় গেল? কোথায় আবার যাবে? দেখো রান্নাঘরে সর্ষের তেল আনতে গেছে। ও মা, ও বাবা, আমাকে বাঁচাও। এই কোথা থেকে যেন মান্তুর আওয়াজ আসছে না? রান্নাঘর থেকে? হ্যাঁ, আমাদের বাড়ি একবার অট্টালিকা, দূর থেকে আওয়াজ আসছে। এই তো সামনে রান্নাঘর। কোথাও থেকে তো আওয়াজটা আসছে, মনে হচ্ছে যেন অনেক দূরের আওয়াজ। আমি এখানে, এখানে, আমাকে দেখতে পাচ্ছ না? নিচে তাকাও, নিচে এই প্রদীপের ভিতর। এই দিদি কি পিঁপড়া হয়ে গেল? কি ল্যাম্পের ভিতর? হ্যাঁ হ্যাঁ, বাবাকে বের করো। হ্যাঁ, এইটা থেকেই তো আওয়াজটা আসছে। ল্যাম্পের ভিতর থেকে? মান্তু ওইটুখানি জিনিসের মধ্যে কি করে ঢুকবে? আর দিদিকে বেরই বা করবো কি করে? বাবা জোরে জোরে প্রদীপটাকে ঘষো, তবে আমি বেরোতে পারবো। जो हुकुम मेरे आका। আমি তোর কাকা, আমি তো তোর বাবা। কাকা বলেনি, আকা বলেছে। जो हुकुम मेरे आका। জানি না বাবা এটা আমি কেন বলছি, কিন্তু যেহেতু তুমি আমাকে ওই প্রদীপটাকে ঘষে ঘষে বার করেছো না, তাই তুমি এখন আমার মালিক আর আমি তোমার তিনটে যে কোনো উইশ পূরণ করব। তাই ঝটপট নিজের উইশ চেয়ে ফেলো। जो हुकुम मेरे आका। এই এই এই, তুই যাত্রা পালার মতন জামা কাপড় পরে এরকম উল্টোপাল্টা বকছিস কেন? তার মানে তুই ম্যাজিক করতে পারবি? তোর এখন ম্যাজিকের চিন্তা হচ্ছে? আমি মাত্র তিনটে উইশ পূরণ করা অবধি তোমাদের সামনে রয়েছি, তারপরে আমি চলে যাব নতুন মালিকের খোঁজে। আমাকে আর কেউ কোনোদিন দেখতে পারবে না। আমি কি করে এসব জানি? আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো সব সত্যি। আসলে এই প্রদীপের আগের জিনি তার মালিকের ইচ্ছায় মুক্তি পেয়ে গেছে, তারপর আমি ঢাকনা খোলায় আমি হয়ে গেছি নতুন জিন। আমার মেয়েটার কি হবে গো? ভুলটা তো আমাদের, আমরা যেখানেই যাই সেখান দিয়ে কিছু না কিছু তুলে আনি। সেই দেখে দেখেই তো পাম্পাম এসব শিখেছে। ঠিকই তাই, ঠিকই তাই। এখন কোন ওজা বৈদ্যকে ডাকি বলো তো? অমনি ব্লেম গেম শুরু তো? তোর দিদির জন্য একটু চিন্তা হয় না বল? হয় না গো, হয় না। আমি তো ওর শত্রু। তাহলে ভাব তুই কেমন মাথা মোটা, এত সুন্দর সুবর্ণ সুযোগ পেতেই কাঁদছিস। কিসের সুবর্ণ সুযোগ? আমি সারা জীবনের মতন এইটুকুনি একটা ল্যাম্পের মধ্যে আটকে গেলাম। আমার মেয়েটার কি হবে গো? ম্যাজিক হবে গো। ইয়ার কি মারিস না তো? আমার তো খুব চিন্তা হচ্ছে। কি নিয়ে বাবা? যে কি উইশ চাইবে? যে যার সে তার নিয়ে ব্যস্ত। আমি যে এখানে আলাদিনের ইয়াসমিন সেজে ঘুরছি সেটা কি কেউ দেখতেও পাচ্ছে না? আরে তুই কি বোকারে, তুই তো নিজেই বললি যে তোর আগের জিনিটা মুক্ত হয়ে গেছে, তার মানে বাবা চাইলে তুইও মুক্ত হয়ে যেতে পারবি। আমরা যতক্ষণ ভালো ভালো দুটো উইশ ভাবছি ততক্ষণ তুই তোর ম্যাজিক্যাল পাওয়ারটা এনজয় কর না বোকা। হ্যাঁ ঠিকই তো তাই, আমার মতন এত সুন্দর মেয়ের মাথায় এত সুন্দর বুদ্ধিটা এলো না। আর আমাদের শেষ ইচ্ছায় মান্তুর মুক্তি চেয়ে নেব। দারুণ হবে তো ব্যাপারটা। পাম্পা তোর মাথায় তো দারুণ বুদ্ধি। জানি আমি, কিন্তু আমার একটাই চিন্তা। কি? এই নিউ কামার জিনিটা কি আদৌ কোনো ম্যাজিক করতে পারবে? আলবাত পারবে, ওটা তো আমার মেয়ে। ওই জন্যই তো আমার এত চিন্তা। এই দিদি তুই একটু ম্যাজিক করার চেষ্টা কর তো। ওকে ওকে, লেট মি ট্রাই। ইচিং বিচিং চিচিং ফাক, হাতে জলের গ্লাস, এসে যা। এই দেখো দেখো, আমি ম্যাজিকটা করতে পেরেছি। ও মাই গড, আমি তো নিজেকে আন্ডারএস্টিমেট করছিলাম। আই ডোন্ট নিড দ্য গ্লাস এনিমোর। ওকে, তো নেক্সট কি ম্যাজিক করা যাক? ইচিং বিচিং চিচিং ফাক, পাম পাম কুকুর হয়ে যাক। দেখো আমি কত ভালো জাদু করতে পারি। এটা কি করলি তুই মানু? মানু বোনকে এটা তুই কি করলি? মা দেখো দিদি আমাকে কুকুর বানিয়ে
হয়ে যাক। মা দেখো তো আমি কি ঠিক হয়ে গেছি? পাম্পাম ঠিক হয়ে যাক। এই মানু, তুই বোনকে আগে ঠিক করে দে। এই দাঁড়াও না, এই তো চেষ্টা করছি। চেষ্টা মানে তুই কি আদৌ ম্যাজিক ট্যাজিক করতে পারিস নাকি? আমার ছোট মেয়েটাকে দেখো কি। দিদি আর আমাকে কোনো মন্ত্র বলে ঠিক করতে পারছে না, এবার আমার কি হবে মা? ওই দাঁড়াও না, করছি তো। পাম্পাম ঠিক হয়ে যা, ঠিক হয়ে যা, আরে ঠিক হয়ে যা, ঠিক 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 হয়ে যা। হচ্ছে না তো। দিদি যদি আমাকে ঠিক না করতে পারে আমি কিন্তু দিদিকে কামড়ে নেবো বলে দিচ্ছি। পাম্পাম, তোকে পিটিয়ে না আমি ছাল চামড়া গুটিয়ে ফেলবো মান্তু। পাম্পামকে এক্ষুনি মানুষ করে দে। আমি কিন্তু ফ্রেশার, আমাকে দিও না তোমরা প্রেশার। মান্তু, আমি কিন্তু তোকে এক্ষুনি বলছি, পাম্পামকে ঠিক করে দে। পাম্পামকে এক্ষুনি ঠিক করে দে। দিদি জিনি হয়ে যাওয়ার বদলে আমাকে কুকুর বানিয়ে নিচ্ছে বাবা। আচ্ছা, অ্যাসফোকেরাস লুয়াটিনা মিগারে সি। ভাগ্যিস তুই ঠিক হয়ে গেছিস, নাহলে লাস্ট উইশে আমার আর মুক্তি চাওয়া হতো না। তুই আমার সাথে এটা কেন বললি দিদি? উফ বাবা, তোকে আমার বলাই উচিত হয়নি যে তুই কি করে মুক্তি পাবি, থাকতিস ওই ল্যাম্পের ভিতরেই। বাবা তোমার কিন্তু একটা উইশ পূরণ হয়ে গেল, হাতে রইলো আর একটা, তারপরেরটা আমার। কি ফালতু ফালতু একটা উইশ নষ্ট হয়ে গেল? তুমি আমাকে ফালতু বললে বাবা? আরে না না, তোকে বলিনি। এ তো অনেক কষ্টে কুতিয়ে কুতিয়ে মন্ত্র বলছে আর ম্যাজিক করছে। আমার তো একটা উইশ এমনি নষ্ট হয়ে গেল, পরের উইশটাও ঠিক করে করতে পারবে কিনা তারও ঠিক নেই। শেষে মনে হয় এরও মানুষ হওয়া হবে না আর আমারও কিছু পাওয়া হবে না। আমাদেরকে এমন একটা কিছু চাইতে হবে যেটা মান্তু চাইলেও ভুল বলতে পারবে না, আর যেটা আমাদের ভবিষ্যতে অনেক কাজেও দেবে। তাহলে তোমরা সবাই রেডি তো তোমাদের সেকেন্ড উইশের জন্য? আরে দাঁড়া দাঁড়া, ও পুতনা, বলো না কি চাইবো। ভালো করে শোনো তবে। উফ, একটু তাড়াতাড়ি চাও না, আমার তো টয়লেট পেয়ে গেল। তো আমার দ্বিতীয় উইশ হলো, তাড়াতাড়ি চাও। তো আমাকে এমন একটা পাত্র দাও যেখান দিয়ে আমি যে কোনো ধরনের ধাতু, খাবার আর বস্ত্র পাবো। স্মার্ট বাবা। ওকে, ইচিং বিচিং চিচিং ফাক জাদুর হাড়ি এসে যা। এইটা হলো জাদুর হাড়ি, এর মধ্যে থেকে তোমরা যা খাবার চাইবে তাই পাবে, যা বস্ত্র চাইবে তাই পাবে, আর যা ধাতু চাইবে তাই পাবে। এই নাও। কই কই দেখি দেখি, তুমি বলো তো যে তোমার একটা সোনার হাড় চাই। জাদুই হাঁড়ি, আমাকে একটা সোনার হাড় দাও। এই তো ঠিক ঠিক কাজ করছে। তাহলে বাবা আমার জন্য একটা আইসক্রিম চাও। জাদুই হাঁড়ি, আমার পাম্পামের জন্য একটা আইসক্রিম এনে দাও। ব্যাস, আমাদের সারা জীবন আর কিচ্ছু করতে হবে না, শুধু পায়ের ওপর পা দিয়ে আরাম করে কেটে যাবে। তাহলে আমার জাদুতে আর কারোর সন্দেহ নেই তো? যাক বাবা, যা হয়েছে ভালোই হয়েছে। বাবা এবার তুমি তোমার থার্ড উইশটা চেয়ে নাও ঝটপট। তো আমার শেষ ইচ্ছা হলো যিনি, তুমি মুক্তি পেয়ে তোমার মা বাবার কাছে ফিরে আসো। এই দেখো দেখো বাবা, আমি ঠিক হয়ে গেছি। দেখ, আমি বলেইছিলাম বেকার বেকার আমাকে বাঁচাও আমাকে বাঁচাও করছিলিস। এই একদম না বেশি কথা বলবি না, এক্ষুনি প্রদীপের ঢাকনাটা খুলে না তোর মুখে চেপে ধরবো, আর থার্ড উইশেতে তোর মুক্তিও চাইবো না বাবা। কিন্তু এই প্রদীপটার না কিছু একটা ব্যবস্থা আমাদেরকে করে ফেলতেই হবে, না হলে এইরকম বিপদে তো যে কেউ পড়তে পারে। আরে রান্নাটা করো, আগে গিয়ে খেয়ে নি, তারপর ব্যবস্থা করছি এটার কিছু একটা। বাগানে গিয়ে পুঁতে দিয়ে আসবো। এই ধ্যাৎ, রান্না কেন করবো? জাদুই হাঁড়িকে বলবো এক্ষুনি তরকা রুটি চলে আসবে। এই তরকা রুটি চাও তো? জাদুই হাঁড়ি, তড়কা রুটি দাও তো। কই কিছু এলো না তো? মনে হয় না তরকা রুটি শেষ হয়ে গেছে। এই দেখো, অন্য কিছু যদি চাইলে দেয় দাও। বিরিয়ানি, বিরিয়ানি চাও? তাহলে বিরিয়ানি দাও। তাও তো কিছু দিল না। রেস্টুরেন্টে কি আছে গো, বন্ধ হয়ে গেল নাকি? মা, আমি না একটা গুবলেট করে ফেলেছি। মানে ওই যে তোমরা আমার মুক্তি চেয়ে নিয়েছো না, তো আমি তো আর জিনি নেই, তাই আমার করা কোনো ম্যাজিক আর ভ্যালিড নেই। তুই সেটা এখন বলছিস? কি চালু রে তুই। বাবা, তার মানে এখন হাঁড়ি পেয়েছি আমি, তাহলে আর কি করব? যাই আবার হেসেলে গিয়ে খুনতে ঠেলি আমি।